নরসিংদীর রায়পুরায় ইটভাটায় সশস্ত্র হামলা, ম্যানেজার আহত, ২০ লাখ টাকা লুট। নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের এবিসি ইটভাটায় সশস্ত্র হামলা চালিয়ে ম্যানেজার ফরহাদ ২৪কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে অফিস কক্ষে এ হামলায় প্রায় ২০,৪০,০০০ টাকা লুট করা হয়। ঘটনায় পূর্ববিরোধের জের ধরে সানি, আলামিন ও তায়েবের নাম উঠে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। শুধু ওই যে মাদক সেবনের কারণে খলায় ঢুকে বিভিন্ন মহিলাদের ঘরে ঢুকে মাদক সেবন করে, মহিলারা বাচ্চা পোলা বাংলিয়া তারা বাহিরে কুয়াশার মধ্যে বসে থাকে। মালিকের পক্ষ থেকে বিচার দিচ্ছে যে আসলে আমাদেরকে বাহির করে দেয়, এই ঘরে এরা মাদক সেবন করে। এবং মালিক পক্ষ থেকে ওনাদেরকে বাধা দেওয়ার কারণে আজকে এই কারণে ওনাকে এই কুবায়ত হয়ে গেছে আর কি। সেটা আমরা মূলত ইটভাটার ব্যবসা করি। আমাদের বাটায় প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা মনে করেন আমদানি হইতেছে, আবার হইতেছে। তো সেই সুবাদে আজকে সকালবেলা আমার ভাই, আমরা প্রতিদিন সকালে ব্যাংকে যাই, ব্যাংক টাইমে। তো আমার ভাই টাকার ব্যাগ নিয়ে বেরিয়েছিল। বেরোয়ার পরে আমার বাটার সামনে বাইকে ওই দুর্বৃত্তকারীরা পরিকল্পিতভাবে আসা হামলা করছে। প্রথমে তো মাদক সেবনে বাধা দেওয়া হয়েছে, আর মূলত আসছিল যে আমার ভাইয়ের সাথে যে টাকাগুলো আছে প্রায় ২০,৪৩,০০০ টাকার মতো আজকে ব্যাংকের উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছিল। এই নগদ টাকা আর ভাইয়ের সাথে দুইটা দামি মোবাইল ছিল, একটা OnePlus ব্র্যান্ডের আর একটা হচ্ছে এই স্যামসাং S20 আলট্রা 25 মডেলের ফোন। আর এমনি খুচরো কিছু টাকা ছিল, কিন্তু ক্যাশ টাকা আপনার ২০,৪৩,০০০ ছিল। গ্রাম বীরকান্দি মণিপুরা। আমার ইটের ভাটার ব্যবসা আছে, তারা মাদকের ব্যবসা করে, তাদেরকে বাধা দেওয়ায় মানে পরিকল্পিতভাবে তারা ১০-১৫ জন আইসা আমাকে হামলা করে কুবাই মারার চেষ্টা করে, আহত হয়েছি। মাদক ব্যবসা মানে বাধা দেওয়ার কারণে, মাদক সেবনের বাধা দেওয়ার কারণে তারা আমাদের এলাকায় মানে লিডার হচ্ছে হুসেন, তার ২ ছেলে আলামিন আর সানি, আর একজন আছে তৈয়ব, আর তার সাথে আরও ১০-১২ জন আছে লোক। ব্যবসায়ী চাঁদাবাজ এলাকা না, পূর্ব কোনো শত্রুতা নাই। আমাদের খলায় মানে লেবারদের অত্যাচার করে, মাদক নিয়ে অনেক কিছু হয়েছে। এটা কয়েকদিন যাবৎ হইতেছে। তবে আজকে আমাকে একা পাইয়া পরিকল্পিতভাবে তারা হত্যার চেষ্টা করছে। না, বাটায় কোনো হামলা করছে না। তারা কালকা মানে কয়েকজন লয়া মাদক সেবন করতে লেছে, তাদেরকে বাধা দেওয়ার কারণে গতকালকে আমাদের মানে এটা ঝামেলা সৃষ্টি করছে। এখন আজকা তারা মানে ১০-১২ জন ঘুরতেছে ঝামেলা এটা সৃষ্টি করার জন্য। এই মুহূর্তে আমাকে পাইয়া হত্যার চেষ্টা করছে বীরকান্দি।